ডিএক্সএন। আশা অবশ্যই সকলেই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আমরা আবারও চলে এসেছি সুন্দর একটা টপিক নিয়ে, এবং আমাদের গ্রেট লিডার আমাদের সাথেই আছেন। ইনশাআল্লাহ আমাদের মধ্যে কিছু ইনফরমেশন তিনি শেয়ার করবেন। আমাদের আজকের টপিক হচ্ছে ইনভাইট এন্ড ফলো আপ। আসলে ডিএক্সএন বিজনেস ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনভাইট যত বেশি এবং ফলো আপ যত বেশি ভালো হবে, তত বেশি আমাদের ইনকামটা আমাদের বিজনেসটা তত বেশি গ্রো হবে। যার যত বেশি সুন্দর ইনভাইট এন্ড ফলো আপ, তত বেশি তার বিজনেস ভালো। সুতরাং আমরা একই টাইমে যুক্ত হয়ে গেছি, আর অনেকে ভাগ্যে ছিল হয়তো বা তারা ব্যস্ততার কারণে যুক্ত হইতে পারে নাই। লিডার যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে, হ্যান্ড রাইজ করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। লিডার কথা শোনা যায়? জি, আপনি কন্টিনিউ করেন, কথা ক্লিয়ার আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই শুনে ভালো আছেন। আজকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। যে আপনাদের মাঝে আমি কিছু কথা শিখে আবার আপনাদের মাঝে আমার কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আজকে আমার টপিক হচ্ছে ইনভাইট এন্ড ফলো আপ। যে আমাদের যে ডিএক্সএন বিজনেস, এই ডিএক্সএন বিজনেসের জন্য ইনভাইট ও ফলো আপ দরকার। কারণ আমরা নেটওয়ার্ক মার্কেটিং যে শুধু ইনভাইট করি তা না, একটা যে কোনো কোম্পানি বা যে কোনো কাজ বা বিজনেস শুরু করতে ইনভাইট দরকার হয়। করাটা অনেকে বলে যে দিয়ে ইনভাইট নেটওয়ার্ক মার্কেটে ইনভাইট এত কেন, জটিল কেন? কিছু নেটওয়ার্ক মার্কেটে ইনভাইট করতে হলে কিছু রুলস মানতে হয়, কিছু নিয়ম মানতে হয়। আর যারা ট্রেডিশনাল মার্কেটে ইনভাইট করে তাদের কোনো নিয়ম নেই। তারা ইনভাইট করলে মানুষ আসবে, প্রোডাক্ট কিনবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটে যে এই জিনিসটা ভালো, ভালো কাজ করে বা এটা বেনিফিট ভালো, ওই দিকটা দেখে না। যেমন ট্রেডিশনাল মার্কেটে একটা জিনিস বিক্রি করতে অ্যাডভাইস দিলে চলে, একটা মার্কেট একটা একটা জিনিস বিক্রি করতে যায়, ওটা লোকটা ইনভাইট করা লাগে, বেনিফিট বলা লাগে, এই দিয়ে তৈরি করছে ওটা ভালো লাগে। ট্রেডিশনাল মার্কেটও আমাদের কিন্তু এটা ভালো লাগে, একটা অ্যাডভাইস দিছে, কোন একটা নাইকে এসে অ্যাডভাইস দিছিল, ওটা ভালো লাগলো, ওটা কিনলো। তো যদি এখানে এটা বেনিফিট, এটা উপকারিতা, এটা কে তৈরি করছে, কোন কোম্পানি, কোন দেশের, কে বিক্রি করবে, সব বলতে হবে। ট্রেডিশনাল মার্কেটে আমরা বলতে হবে। যদি এই জন্য ইনভাইটটা অনেক, এই নেটওয়ার্ক মার্কেটে ইনভাইটটা জরুরি। ইনভাইট সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব, সবাই ধৈর্য ধরে থাকবেন। যে আমাদের ইনভাইট জেনারেল ইনভাইট যেটা আমাদের যে বাংলাদেশে আমাদের যে মসজিদ বা ওয়াজ, তারা ইনভাইট করে জেনারেল, মানে ইনভাইট করবে যে ডাকতেছে যে এখানে আসো, এখানে ইবাদত করে, এখানে ভালো হবে, তোমার মঙ্গল হবে, এখানে আসো। কিন্তু এই ইনভাইটটা অনেক লোকে যায় না, যারা বোঝে তারাই যায়, অনেক লোকে যায়। কারণ এটা আমাদের বলতেছে এটা লাজিম যেতে হবে, কিন্তু যায় না। ওয়াজ যারা ওয়াজ করে, ওই ওয়াজের যে ব্যানারটা থাকে ওটা কিন্তু 1 মাস আগে বা 15 দিন আগে বলে যে এরকম জায়গায় ওয়াজ হবে, এরকম জায়গায় এরকম বক্তা আসবে, এরকম করা যাবে। কিন্তু ওই দাওয়াতটা কিন্তু সবাই শোনে, ওই দাওয়াতটা সবাই শুনছে, কিন্তু কেউ সবাই যায় না, কিছু ব্যক্তি যায়। ওইভাবে আমাদের ইনভাইট করতে হবে, আমাদের ইনভাইট করতে হবে প্রফেশনালি। যে আমরা ইনভাইট করবো এরকম ভাবে ইনভাইট করবো যে আমাদের যে ইনভাইটটা, ওই ব্যক্তিটা এখানে কাজ করতে হবে, এরকম করে আমাদের ইনভাইটটা করতে হবে। ইনভাইট আমাদের দুই ভাগে, অফলাইন বা অনলাইন। যারা আমরা অফলাইনে সরাসরি ইনভাইটটা করি, যে কোনো রেস্টুরেন্টে বা অফিসে বা বাসা বা কর্মক্ষেত্রে, ওইখানে আমরা সরাসরি ইনভাইটটা করতে পারি। অনলাইনে যেটা, অনলাইনে আমরা যদি ওই দেশে, যে দেশে থাকে ওই দেশের আশেপাশে বা আশেপাশে জায়গায় হয় অফলাইনে, অনলাইনে ওই দেশের জায়গা করে সরাসরি ইনভাইট করতে পারে। বা অনলাইন ইনভাইটটা ওটা মোবাইলের মাধ্যমে করা যায়। মোবাইলের মাধ্যমে ইনভাইটটা করলে এই মোবাইলের ইনভাইটের মধ্যে কিছু নিয়ম মানতে হয়। মোবাইলের মধ্যে যে আমাদের ওই যে ব্যক্তি ইনভাইট করবো ওই ব্যক্তির মনোযোগ তৈরি করা, ব্যক্তির মনোযোগ তৈরি করা, ওই ব্যক্তির যে ব্যক্তির আমরা বলবো, তো কনফিডেন্সের সাথে বলা যে আমি এটা করতেছি, এটা ভালো জিনিস, এটা কিভাবে করতে হয়। এবং আমাদের যে কোম্পানি সম্পর্কে কিছু মানুষের সাথে মিথ্যা কথা বলে, কোম্পানি তোমাকে, তুমি স্টুডেন্ট হও, তোমাকে 30,000 40,000 টাকা ইনকাম দেবে, ওই মিথ্যা কথা বলে যাবে। যে ইনভাইটের ক্ষেত্রে ইনভাইটের যে সঠিক কথাটা
সঠিক কথা বলতে হবে, আমার সবসময় আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি কোম্পানির সাথে কাজ করতেছি, ওই কোম্পানিটা ভালো, এভাবে আত্মবিশ্বাস রাখতে বলতে হবে। যে আমার যে কিছু ব্যক্তি আছে যে আমরা ইনভাইট করি, যে ফর্মুলাটা বলে এটা ফ্রম যে ফ্যামিলি, অনেকে ফ্যামিলি সম্পর্কে জানার ইনভাইট করার আগে ইনভাইটেশন আমরা বলবো যে ইনভাইটে যে পরিচিত হওয়ার পর পরিচিত হবে, তারপর আমরা যে ব্যক্তিরা ইনভাইট করবো ওর পরিচয় জানবো, ওর ফ্যামিলি সম্পর্কে জানবো, ফ্যামিলি সম্পর্কে জানবো, ফ্যামিলি কিছু অসুবিধা আছে নাকি, কোনো প্রবলেম আছে নাকি, এই বিষয়টা আমরা জানবো। ফ্যামিলি কোনো অসুবিধা হয় ওই ক্ষেত্রে আমরা আমাকে ফ্যামিলি ইনভাইট করবো। ফ্যামিলি বলতে যে ফ্যামিলি একজনের সমস্যা আছে, ডায়াবেটিস বা গ্যাস্ট্রিক বা বিভিন্ন সমস্যা থাকতে পারে, ওই সমস্যাটা নিয়ে আমরা ইনভাইট করতে পারি। ফ্যামিলি ইনভাইট করে যে আমাদের যে পেশাটা, ওই পেশাটা যদি যে আমাদের পেশাটা ইনকাম যে বিষয়টা, পেশার মধ্যে যদি আমাদের ইনকাম যে সময়টা বা পেশার যে আমাদের যে পেশাটা থাকে, যে কাজটা করে কর্মক্ষেত্র, ওই কর্মক্ষেত্র ভালো না। তো কর্মক্ষেত্র ভালো না হলে তো ওই ব্যক্তিটাকে বুঝাতে হবে যে আমাদের এখানে কর্মক্ষেত্র ভালো, এখানে কোনো নির্দিষ্ট ডিউটি টাইম নেই, ইনকামের কোনো নেই, রেগুলার নেই, তুমি যত কাজ করবে তত তুমি ইনকাম পাবে। ওই ব্যক্তিটা ইনকাম সম্পর্কে বলতে হবে। টাইম নিয়ে বলে যে ওই ব্যক্তিটা বলতে হবে যে আপনি কবে লাস্ট ওই যে আমাদের ফ্যামিলি ও পেশাটা যেটা পরিবার ও যে কর্মক্ষেত্রটা, ওইটা ওই ধরেন ওই দুটো বিষয়ে কোনো সমস্যা নেই, তাহলে বলতে হবে টাইম নেই, ওই দুটো বিষয়ে সমস্যা নেই, তা বলবাটা যে বলবেন যদি যদি ব্যক্তি বলবে যে আপনি লাস্ট কবে ঘুরতে গেছেন, তো কবে কোথাও ঘুরতে গেছেন বা আনন্দ করছেন, তো ব্যক্তি বলবে না আমি তো কাজে চাপে যেতে পারছি না বা এই টাকা নেই, যে বিষয়টা ওই যে বলবে, তো ওই ব্যক্তি আমাদের ডিরেকশন যে টাইম বিষয়টা, যে ডিরেকশন 2 থেকে 3 বছর কাজ করার মাধ্যমে সেগুলো ক্যারিয়ার করতে পারবে, এখানে আপনি তারপর আপনি ঘুরতে পারবেন, এখানে ডিরেকশন ঘোরার সুযোগ আছে। ঠিক আছে, যে আমার টাইম নিয়ে ইনভাইট করতে হবে। তারপর আমার মানি যে বলবে যে প্রেসিডেন্ট আমাদের যে বাকি 3 বিষয় পরিচয় মিলি কর্মক্ষেত্র বা টাইম, 3 বিষয় ওর কোনো সমস্যা না, ওই ব্যক্তিটা প্রবলেম টাকা ইনকাম করতে হবে। যারা প্রবাসী আছে ওদের টাকা বেশি দরকার হয়, কারণ কাজ করতে ওরা আসে, প্রবাসে আসে কাজ করার জন্য। ওই কাজ করার ক্ষেত্রে যে তুমি বলে দেবে যে আমাদের যে বর্তমানে যে ইনকামটা আছে ওই একটা অ্যাক্টিভ ইনকাম, যতদিন প্রবাসে কাজ করতেছি ততদিন আমরা ইনকাম পাবো, না কাজ করতে পারবো না এখানে ইনকাম পাবো না। তো ওই ক্ষেত্রে প্যাসিভ ইনকামের যে বিষয়টা, যে বর্তমানে কাজ থেকে এই বসে কাজের পাশাপাশি যে ফ্রি সময় আছে, ওই ফ্রি সময়টা এখানে কাজে লাগিয়ে এখানে একটা বিজনেস করতে পারবে, এখানে কোনো টাকাও ইনভেস্ট করতে হবে। তো বুঝতে গেলে আমাদের যে টাকার বিষয়টা, ওই টাকার বিষয়টা ওই ইনভেস্ট করতে হবে, টাকার বিষয় করে যেমন অনেকেই আপনার আমাদের ইনভেস্ট করার ক্ষেত্রে এবার যে ইনভেস্ট যে 4টা বিষয়, ওই 4টা মধ্যে আমাদের কিন্তু আরো কিছু বিষয় পড়ে। যেমন ছাত্ররা কিন্তু ফ্যামিলি দেয় না, ছাত্ররা ফ্যামিলি বলে যে তোমার এখানে তোমাকে টাকা দেবো কি, তোমার নিজের খরচ হয়ে আমার ফ্যামিলি উঠাই, তোমাকে ডিএকশন করার জন্য বা বিজনেস করার জন্য এক্সট্রা কিভাবে টাকা দিব, বা তোমার নিজস্ব কোনো ইনকাম নেই, তোমার টাইম আছে কিন্তু ইনকাম নেই তোমার পেসিভ ইনকাম কোনো সাশ্রয়। ওই ক্ষেত্রে স্টুডেন্টকে বলতে হবে যে আপনি স্টুডেন্ট, মানে 20 জন বা 25 জন বন্ধু আছে বা ভাই আছে, ফ্যামিলি ব্যবহার করে এগুলো ডিএকশন থেকে আনেন, অল্প কিছু কিনে নিজে ব্যবহার করেন, বাকিটুকু সেল করেন। সেল করলে আপনি যে টিভিটা যে আপনার যে মাসে কানেক্টিভটা, ওইটা এখানে আপনার কাজ হয়ে যাবে। আপনি যে কাজটা মাসে কানেক্টিভের যে বিষয়টা, ওটা আপনার এখানে আসে বলুন। ওই স্টুডেন্ট ওটা বুঝে, স্টুডেন্ট এই ব্যক্তি বা ইনভাইট করতে হবে যে আপনি এই কাজটা করলে আপনি সফলতা, ওটা আপনার যে পড়ালেখার পাশাপাশি পড়ালেখা আপনার শেষ, আপনি সফল, আপনার না বসতে চাকরি, না ইন্টারভিউ দিতে, না আপনি দৌড়াদৌড়ি করতে যে এটা কি ভালো না, এটা বসে বস ভালো না, বা যে পাশের যে বন্ধু আছে ওরা ভালো না, ওরা আমার কাজ বেশি দেয় বা আমার কাজ করা বেশি, বা বাস দিয়ে আসতে যাওয়া অনেক দূর, অনেক ইয়ে হয়, শরীর ক্লান্ত হয়ে যায়, বা বাইক দিয়ে আসতে আমাদের শরীর ক্লান্ত হয়ে যায়, খাবার অসুবিধা, বিভিন্ন অসুবিধা থাকতে পারে। তো ব্যক্তিরা আমাদের বুঝে দেবে যে আপনি পড়ালেখার পাশাপাশি বর্তমানে এটা রানিং করতে পারেন, আপনার পড়ালেখা শেষ, আপনি এটা সফলতার পর্যায়ে যাবেন। যেমন একটা ডাক্তার কিন্তু আমাদের ডাক্তার দেখা আছে, একটা শরীর আছে, এই স্বাস্থ্য ওই স্বাস্থ্য ডাক্তার প্রত্যেক মাসে চেক আপ করে এবং শরীরটা ভালো লাগে, ডাক্তার দেখা আছে। তুমি ফ্যামিলি সময় দিতে পারো ডাক্তারের,
ফ্যামিলি যে সময়, ফ্যামিলি পরিবারের যে সময়টা ওটা দিতে পারে না। ডাক্তারের যে ইনকাম, ওই ইনকামটা একটা ইয়ে না। ধরেন ফ্যামিলি বলতে ফ্যামিলি আমাদের যে টাইমটা ডক্টর, ডক্টর যে আমাদের কাজটা করে 10 থেকে 12 ঘন্টা। 12 ঘন্টা ডাক্তার কাজ করার পরে শরীরে এইভাবে ডাক্তার ক্লান্ত হয়ে থাকে। রুম বাড়িতে গিয়ে খাবার দেবে, ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ওই ডাক্তারকে কিন্তু ফ্যামিলি সময়, ডাক্তার ফ্যামিলিকে সময় দিতে না। ফ্যামিলি ফ্যামিলি বলে সময় দেওয়ার জন্য, তো বলে আমি ক্লান্ত, আমি সারাদিন কাজ করি, ইনকাম করি। তো ডাক্তার সময় দিতে পারো, ফ্যামিলির লোকেরা খারাপ পাবে যে এইভাবে আমার পড়ালেখার আগে কি আসলো, পড়ালেখার পরে এই ডাক্তারের কি লাভ হইলো, আমার লাভ হচ্ছে না। ডাক্তার আরেকটা বিষয় যে ইনকামের বিষয়টা, ডাক্তার কিন্তু যত বছর কাজ করবে, যে 5 বছর কাজ করছে, 5 বছরের ইনকামটা ডাক্তার হসপিটাল দিবে। 5 বছর পরে যে ইনকাম বা পজিশনটা, 5 বছর 10 বছর ডাক্তার, 10 বছর বা 20 বছর কাজ করার পরে একটা পজিশনে চলছে, যে আগে ছিল 20,000 টাকা বেতন, 10 বছর পরে এটা 40,000 টাকা বাড়ছে। তো এই জায়গায় কিন্তু ডাক্তার তার ছেলেকে বা তার ওয়াইফকে বা তার বাবা মাকে ওখানে বসে দিতে পারবে না। কারণ একটা ডাক্তার যে যে বিষয়গুলো জানে, কিন্তু তার বাচ্চা বা ওয়াইফ, বাবা মা ওই বিষয়গুলো জানে না। তো ওই দিক দিয়ে ওই ব্যক্তির ডাক্তারকে বলতে হবে যে আপনাকে ইনকাম আসতে হবে, যে আপনি যদি কাজ না করেন, আপনার 3 জেনারেশন পর্যন্ত ইনকাম দিবে এবং আপনি যে লাস্ট টাইম, ওই ব্যক্তিটা বলতে হবে যে টাইম, যে আপনি লাস্ট টাইম কবে আপনার ফ্যামিলির সাথে ঘুরতে গেছিলেন। ওই ডাক্তার বুঝে দেবে, যে ডাক্তার বলবে যে আমি ফ্যামিলির সাথে ঘুরবো, আমি তো আমার নিজস্ব টাইমই নেই, রেস্ট করবো বা বন্ধু বান্ধব সময় দেবো, ওইটাই তো পাই না, আবার ঘুরতে যাবো কিভাবে। তো ওই ডাক্তারকে বলতে হবে যে এখানে আমাদের ঘোরার সময় আছে, যে আপনি স্বাস্থ্য যে পড়া, স্বাস্থ্যের জন্য ভালো যে পড়া বলুন, যে যে সাবান শ্যাম্পু এগুলো আপনি বিভিন্ন দোকান থেকে ব্যবহার করেন, ব্র্যান্ডেড চেঞ্জ করার মাধ্যমে বিজনেসটা করতে পারছেন, এটা কোনো প্রকার ইনভেস্ট করা যাচ্ছে। ডাক্তার কিন্তু আপনার রোগী বার করে দেয়। এই যে ডাক্তার যে এই প্রোডাক্টগুলো অন্য একটা ব্যক্তিকে সাজেশন করে, যে প্রোডাক্টগুলো ভালো, আপনি যদি এখান থেকে একটা বিজনেস আপনার রানিং হয়েছে, আপনার বিজনেস রানিং হয়েছে, আপনি সেল লেবার, আপনি একটা ইনকাম আছে, যে আপনি যেখানে কাজ করার পরে পজিশন অর্জন করেন, আপনি বলবেন যে আমি ডাক্তার চাকরি ছেড়ে দেন, আপনার ডিএকশন দিয়ে এটা হ্যান্ডসাম ইনকাম দেবে। আপনি যে বর্তমান 50,000 টাকা ইনকাম করেন, ডিএকশন দিয়ে 50,000 টাকা 40,000 টাকা ইনকাম আসে, আপনি চাকরিটা ছেড়ে দিতে পারেন, ফুল টাইম ডিএকশন করলেন, ফ্রিডম থাকলে দেখবেন ফ্যামিলির সঙ্গে আছেন, ঘুরতে পারতেছেন, বন্ধু বান্ধব সময় আছেন, ইনকামের রাস্তা বেরিয়েছে। ডাক্তারকে আমরা এই বিষয়গুলো বলতে হবে যে আপনি টাইম, পরিবারের সময়, টাকা সবকিছু আপনারা পাচ্ছেন। একজন হাউস ওয়াইফ, একজন হাউস ওয়াইফকে আমরা কিভাবে ইনভাইট করা যায়, একজন হাউস ওয়াইফ 14 থেকে 16 ঘন্টা ফ্যামিলির কাজে থাকে, ফ্যামিলিতে কাজ করে, ওরা সময় থাকে, হাউস ওয়াইফের হাতে সময় থাকে কি, ওই যে সকালে কাজ করার পরে দুপুর 10টা থেকে 11টা থেকে কিছু সময় থাকে হাতে, যে ওরা বসে থাকে বা কাজ করে, ওরা কথাবার্তা বলে। ওই হাউস ওয়াইফকে, ওই হাউস ওয়াইফ শুধু সারাদিন কাজ করতেছে, ফ্যামিলিকে সময় আছে, কিন্তু ইনকাম বা টাইম যে বিষয়টা, পেশাটা, ইনকাম করতে বা যে টাইম, যে পেশা, যে ফ্যামিলি কর্মকর্তা তার স্বামী বা ছেলে কাজ করার পরে কাজ করায়, কিন্তু ওরা যদি বলে আমার টাইম দেওয়ার জন্য যে কিছু কথা আছে, ওই যে ব্যক্তি, যে স্বামী বা ছেলে টাইম দেন, টাইম দেওয়ার সময় বলে যে আমি কাজ করি, তোমাকে আমি সময় দেবো কিভাবে, তুমি যে বাড়িতে বসে থাকো, কোনো কাজ করো না, কিছু করো না। ওই বিষয় থেকে বলতে হবে, ভবিষ্যৎ থেকে ওই হাউজারকে বুঝে দেবে যে আপনি এখান থেকে ইনকাম পাবেন, আপনি ফ্যামিলিকে সচ্ছল করতে পারবেন, আপনি এখানে একটা পেশা ধরবেন, আপনি একটা ইন্টারন্যাশনাল বিজনেস উদ্যোক্তা আর উদ্যোক্তা, আপনার কথা বিশ্বের হাজার হাজার মানুষ শুনবে। এখান থেকে ওই হাউজারকে বুঝে দেবে যে আপনার কথাটা শুনবে, আর হাজার হাজার ব্যক্তি আগ্রহী থাকবে যে আপনার একটা কথা শোনার জন্য। ওই হাউজারকে আমরা এইভাবে বলি যে ওর পেশা কি, কাজটা ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হতে পারবে, উদ্যোক্তা হতে পারবেন, এখানে টাইম ফ্রিডম হতে পারবেন, মানি ফ্রিডম হতে পারবেন। ওই হাউস অফকে আমাদের এইভাবে নিয়োগ করতে হবে। একজন লয়ার কথাটা, একজন যারা অসুবিধা করে, অসুবিধা বলতে যে একটা কেস বিষয়, যে জিনিসটা, ওই লয়ারটা কিন্তু কেসের যে বিষয়টা, কেসটা দেখে, আর ওই লয়ারের যে আধিপত্যটা, যে আধিকার, ওটা কিন্তু আদালত পর্যন্তই, আদালতের বাইরে। ধরেন আপনি একটা বিসিএস বা অন্য কোনো কাজও, আপনার কোনো কাজ করেন, আপনি করেন,
সারাদিন আপনার বই পড়বে, বই পড়ার মাধ্যমে বই পড়ার মাধ্যমে ওই সারাদিন বই পড়বে আর আপনার যে কেস ওই কেসটা সলভ করবে। ওই কেস সলভ করতে ওর টাইম নেই, পরিবারকে সময় দিতে পারে না। ইনকাম ওই লোয়ারটা যদি 20 বছর এক্সপিরিয়েন্স হয় ওই লোয়ারের কিন্তু ইনকাম একটা থাকে যে 50 থেকে 1 লাখ টাকা একটা ইনকাম বা 2 লাখ টাকা ইনকাম নেই। ওই লোয়ারে কিন্তু ইনকামের যে রাস্তাটা ওটা কিন্তু তার ছেলেকে বা ওয়াইফ দিতে পারবে না। বা যে পেশাটা আছে ওই লয়ারের যে পেশাটা ওই পেশাটা কিন্তু তার ছেলে বা ওয়াইফ বা কেউ করে দিতে পারবে না যে ওই লয়ার আছে। লয়ারটা যে হয়েছে যে ব্যক্তি করছে ওই ব্যক্তিটাই লয়ার বা ওর ফ্যামিলি কোনো কিছু না। তো ওই ব্যক্তিকে ফ্যামিলি যে টাইমটা যে টাইম ওই টাইমটা ওই ব্যক্তিটা বুঝে যায় যে এখানে আপনি কাজ করার মাধ্যমে আপনি ফ্রি টাইম পাবেন। এখানে আপনি কাজ না করলে ইনকাম পাবেন, আপনি ফ্যামিলিকে টাইম দিতে পারবেন। ইনকামের যে রাস্তাটা একটা ইনকামের রাস্তা তৈরি হবে ওই লয়ার গুলো আপনি ফ্যামিলি টাইম দিতে পারবেন। আপনার ইনকামের রাস্তা তৈরি হয়েছে, প্যাসিভ প্যাসিভ ইনকাম তৈরি হয়েছে, আপনি ঘুরতে যেতে পারবেন এখানে। তো লয়ার বলবে এত সুবিধা রাখতে আমি এই লয়ারে বসে গেলাম। তো ওই ব্যক্তিটা বলবে যে আমি যে সেটা করতে রাজি। তো ওই ব্যক্তি লয়ারকে আমাদের বোঝাতে হবে যে আপনি ফ্যামিলি সময় দিতে পারছেন, আপনি টাইম পাবেন, ফ্রিডম পাবেন, মানি ফ্রিডম পাবেন। তো ওই লয়ারকে আমাদের বোঝাতে হবে। এই তিনটা বিষয় বুঝলে লয়ার যে ব্যক্তিটা ওটা অবশ্যই আমাদের ইনভাইটে একটা সাড়া দেবে। আর বিজনেসম্যান একজন বিজনেসম্যান যে ব্যক্তিটা বিজনেসম্যান ব্যক্তিটা আপনার ওই ব্যক্তিটা একটা জিনিস একটা কারখানা তৈরি করে আগে ফ্যাক্টরি বলতে যে জিনিসটা একটা কারখানা তৈরি করবো ওর মধ্যে মাল সামান নেবো। একটা জিনিস সাবান বা শ্যাম্পু বা অন্য যেগুলো খাবার জিনিস এগুলো কোম্পানিতে তৈরি করবো। কোম্পানি একটা ফ্যাক্টরি তৈরি করছে, একটা অফিস তৈরি করবো যে কোম্পানি যেখানে সেল দিবে বা হিসাব নিকাশ লাগবে। ওই হিসাব নিকাশের জন্য একটা সেল আলাদা লাগবে, আলাদা অফিস লাগবে যে সেল দিবে। কোম্পানি থেকে একটা কোম্পানি তৈরি করতে কত টাকা কষ্ট, অনেক টাকা কষ্ট হয়। কোম্পানি একটা মাল ইনপুট করে বাইরে দেশে তা আনে, এনে তৈরি করে আবার বাংলাদেশে সেল করে বা বিভিন্ন দেশে সেল করে। সেল করার মাধ্যমে ওর একটা ইনকাম রাস্তা দাঁড়ায়। কিন্তু যখন তার বিজনেসম্যানটা কিছু অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তা বাজারে বিক্রি এটা সেল হয় না, যে একটা জিনিস ব্যবহার করি তৈরি করছে এই জিনিসের সেল হয় না, তো বিজনেস মানে কিন্তু অনেক লস হয়। তো ভাই একবার খুব কিছু কাজ করা লাগে তো সেল কম হয়। তো বিজনেসম্যান বুঝাতে হবে যে এখানে আবার আপনি যে বিজনেসম্যানটা ওর কিন্তু আপনার যে সামান যে কাঁচামাল হয়, কাঁচা জিনিস যেমন ধরো আপনার আলু বা সবজি জাতীয় জিনিস বা কেমিক্যালের ডেট থাকে ওই ডেট যদি এক্সপায়ার হয় ওই বিজনেসম্যানের লস হয়। যে সামান তৈরি করে ওর এক্সপায়ার ডেট আছে ওই ডেটটা যদি পার হয়ে যায় ওই বিজনেসম্যান কিন্তু আপনার লসের সম্ভাবনা লস বেশি হয়। তো ওই হিসেবে ওই বিজনেস করতে হবে যে আমাদের যে এখানে যে পণ্যগুলো আছে কোম্পানি তৈরি করতেছে, কোম্পানি নিজস্ব ফার্মও ফ্যাক্টরি তৈরি করতেছে, ফার্মও তৈরি করতেছে, উৎপাদন করতেছে, ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার করতেছে, ম্যানুফ্যাকচার করে কোম্পানি নিজ দায়িত্বে আমাদের যে এখানে ব্রাঞ্চ আছে বিভিন্ন দেশে ব্রাঞ্চের নিজস্ব অর্থায়নে নিজস্ব সার্ভিস সেন্টারে যে এখানে পণ্যগুলো যেখানে আপনার কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না। আপনি আসবেন, কিছু কথা বলবেন এখানে, একটা অ্যাডভার্টাইজমেন্ট করবেন, আপনার টিম তৈরি করবেন। আপনি যে এখানে যে পণ্যগুলো ওগুলো আপনার খারাপ হওয়ার সম্ভাবনা নেই। আপনি যদি খারাপ যায় যে এক্সপায়ার হয়ে যাবে ওইটা আপনার সমস্যা নেই, ওই ডিরেকশন কর্তৃপক্ষ ডিরেকশন নেব। আপনি খালি এখানে বিক্রি করবেন, বিক্রি করার মাধ্যমে আপনি ইনকাম আসছে। কিন্তু ওইখানে ওই আপনি কিন্তু ওইখানে তৈরি করতেন কত কাজ করতেন, যেখানে আপনি সেল করার মাধ্যমে একটা ইনকাম রাস্তা তৈরি করতে পারতেছেন। একজন প্রবাসী ব্যক্তি যে বিষয়টা যে প্রবাস যখন আসে 5 থেকে 6 লাখ টাকা খরচ করে প্রবাসীরা আগে ইনকাম করে যে আমি কিভাবে ইনকাম করবো। একটা ঋণ করে আসে যে 5 লাখ বা 6 লাখ বা 7 লাখ বা 2 লাখ 3 লাখ ঋণ নিয়ে আসে যে প্রবাসে আসে, প্রবাসে এসে ইনকাম করে দেবো। ওই ক্ষেত্রে প্রবাসী যে বলে প্রবাসী আপনার স্বাস্থ্য ভালো লাগবে, এখানে পড়ে গেলে আপনার স্বাস্থ্য ভালো লাগবে বা টাইম স্বাস্থ্য ভালো লাগবে। তো দিয়ে প্রবাসী করবো আমাকে এখন টাকা আমার কেমন টাকা তুমি আমাকে স্বাস্থ্য ভালো লাগে আমার টাকা তেল আছে তো অবশ্যই ইনভেস্ট করতে হবে। যে আপনি যেখানে প্রবাসে আছেন 10 বছর বা 5 বছর ইনকাম প্রবাসে আছেন এখানে কাজ করতেছেন, আপনি বাড়ি যান না কেন? প্রবাসী বলবে বাড়িতে যে আমি কি করবো, কি কাজ করবো, বাড়িতে যে কি কাজ করবো। এরকম অনেক প্রবাসী আছে যে 20 থেকে 30 বছর কাজ করার পরও 30 বছর ফ্যামিলিকে ইনকাম দিচ্ছে, ফ্যামিলি বাড়িতে যাওয়ার পরে ফ্যামিলি বলে তুমি আমাকে কি দিছো, অথচ বাড়িতে বিল্ডিং
ছেলে মেয়ের পড়ালেখা করছো, মেয়ের বিয়ে দেওয়া বা ফ্যামিলি অন্যান্য সদস্যর দাঁড়ি তো এই আপনার বিজনেস ব্যবসা দাঁড়া করানো, ওই সবটা কিন্তু প্রবাসী টাকা দিয়ে করা। তো তারপরে বলো যে আমার কি দিছো তোমার, আমাকে কি দিছো? তো ওই প্রবাসীকে বলতে হবে যে তুমি এখানে বিজনেস করবে, নিজস্ব নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করো, সাবান শ্যাম্পু টুথপেস্ট এগুলো কিন্তু ব্যবহার করো তুমি। ওই ব্যবহারটা খালি ব্র্যান্ডটা চেঞ্জ করবা, ব্র্যান্ডে চেঞ্জ করে এবং তোমার যে ব্যবহার জিনিসগুলো, এগুলো যে ভালো দিকগুলো, এগুলো তুমি শেয়ার করবা ফেসবুক ও টিকটক। তুমি কিন্তু সারাদিন কিন্তু কাজ করো না, কিছু সময় বসে থাকো, কিছু সময় কাজ করো। যে সময়টা বসে থাকো বা মোবাইল দেখো, ওই সময়টা তুমি যে একটা সময় দেখো, ওই সময়টার মাধ্যমে তুমি এই তোমার যে ব্যবহারের ভালো দিকগুলো ওইগুলো তুমি শেয়ার করো। শেয়ার করার মাধ্যমে তোমার একটা বিজনেস করবো, এখানে তোমার একটা ইনকাম দিবে। যে তুমি বর্তমান প্রবাস আছো, কাজ করতেছো বর্তমানে 10 বছর কাজ করছো, 10 বছর তোমার প্রবাস ইনকাম যে কোম্পানি কাজ করবে না, তোমাদের কোম্পানি ইনকাম দিবে না। তুমি আমার কোম্পানি বলবে যে তুমি আমার কাজ করছো না, তোমার কাম আমার কোম্পানি কাজ করছে না, তোমাকে আমি ইনকাম দিব না। তো ওই প্রবাসী কোনো হলো না। এই যে অনেক প্রবাসী আছে যে কোম্পানি 6 মাস 3 মাস বেতন দেয় না, 3 মাস বা 6 মাস বেতন দেয় না। কিন্তু আমাদের টিএসএন যে বিষয়টা, যে আমাদের প্রত্যেক মাসে 7 তারিখে বাংলাদেশ 8 তারিখে আমাদের ইনকামটা অটোমেটিক আমাদের বোনাসে এসে পড়ে চলে যাবে। কিন্তু ওই ব্যক্তিটা বুঝে দেবে যে আমাদের যে ইনকামটা ওটা অ্যাক্টিভ ইনকাম, ওটা প্যাসিভ ইনকাম। প্রবাস আসলে তুমি 3 দিন বিজনেস রানিং করলাম, বিজনেসটা করার পরে তুমি বাংলাদেশে চলে যাও, বাংলাদেশ থেকে ওই বিজনেসটা কন্টিনিউ করতে পারো। বাংলাদেশে যে কাজ করলে তুমি বাংলাদেশে চলে গেলে এটা ফ্রিডম পাবা, তোমার ইনকাম আসে, তুমি এখানে ওইখান থেকে ইনকাম পাচ্ছ, তোমার ফ্যামিলির সাথে সময় কাটাতে পারছো, তুমি ঘুরতে পারতেছো। ওই ফ্যামিলি ওই প্রবাসীকে আগে বলতে হবে যে আমাদের যে ইনকাম, প্রবাসীকে ইনকাম রাস্তা টাকা দেখাতো, প্রবাসী প্রোডাক্টের নাই। ইনকাম রাস্তায় আগে প্রবাসীকে দেখাবে, দেখানোর পরে তারপরে যে ওই ওই ব্যক্তির মিটিং রাখার মাধ্যমে ওই ব্যক্তিরা বলবে, ওই ব্যক্তির প্রোডাক্ট নেবে। যে আমাদের ফলো আপনি আমি কিছু কথা বলবো, যে ফলো আমি আমি আমার জায়গা থেকে যে ইনভাইটটা করি, জায়গা থেকে ইনভাইটটা করি, আমি ইনভাইট আমার সাথে আপনার সাথে শেয়ার করছি। প্রথমে যদি ওই ব্যক্তিটা আমাদের ফেসবুকে নক দেয়, ফেসবুকে নক দিলে আমি ওকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিই বা ইনবক্সে সেজন্য বলি। ইনবক্সে যদি আসে, ইনবক্সে ওই ব্যক্তির সাথে প্রথমে সালাম দেই, কেমন আছে দেয়, বলে কি আপনি ফ্রি আছেন নি, বলে ফ্রি আছি। ফ্রি থাকলে ওনাকে সরাসরি কল দিই, কল দেওয়ার মাধ্যমে ওনার সাথে সালাম দিই, ওনার সাথে ভালো জিজ্ঞেস করি কেমন আছে, ভালো আছে তো ওনার সাথে পরিচিত হই, আমার পরিচয় দিই, আমার পরিচয় দিই, ওনার পরিচয় নেই। প্রয়োজন হওয়ার পরে আপনি ফ্রি আছেন, বলে ফ্রি আসছি, বলে আপনি আমাদের যে আপনি আপনার জায়গা থেকে ডিএক্স আপনাকে বিজনেস করতে চাচ্ছেন, বলে হ্যাঁ। বলি আমার জায়গা থেকে ডিএক্স জন্য আপনাকে কিছু ইনফরমেশন শেয়ার করি, যে ডিএক্স যে বেশি যে কাজগুলো কি কাজ করতে হবে, ডিএক্স আমার কিভাবে কি কাজ কিভাবে করতে হবে। তো বলি যে আমাদের কোম্পানি নাম ডিএক্স, ডাইরেক্ট সেল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। এটা একটা পাঁচটা আমি আপনার সাথে যেটা শেয়ার করবো, আমার বা আমার কোম্পানির সাথে আপনার কোনো প্রকার টাকা পয়সা লেনদেন থাকবে না। যেহেতু টাকা পয়সা লেনদেন থাকবে না, সেহেতু দেখবে আমাদের কোম্পানি একটা মালয়েশিয়ান কোম্পানি, এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। এটার বিজনেস বিশ্বের 200 দেশে আছে। আপনি যে দেশে আছেন বিদেশের বিজনেস আছে, আমি যে দেশে আছি বিদেশের বিজনেস আছে, এবং বিশ্বের 200 দেশে মানুষ যারা এই বিজনেসটি করে। আপনি আমার বা আমার কোম্পানির সাথে যুক্ত হলে আপনার ফ্রিতে একটা মেম্বারশিপ কার্ড তৈরি করতে হবে। এই কার্ড তৈরি করার জন্য আমাকে বা কোম্পানিকে কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে। কার্ড তৈরি করে দেওয়ার পরে আপনি আমাদের যে সিস্টেমটা আছে, ওই সিস্টেমটাকে ভালো করে জানার জন্য বোঝার জন্য বাংলাদেশে আপনার অনলাইন একটা খেলা আছে, ওই খেলার সাথে যুক্ত হলে দেখতে হবে আপনার মতো আমার মতো হাজার প্রবাসী কাজের পাশাপাশি পুলিশ সমাজে কাজে লাগিয়ে বিজনেস করতেছে, নিজেকে রেডি করতেছে। এছাড়া জানতে হবে আপনার টিএক্সএন কেন করবেন, টিএক্সএন আপনার লাইফে কি দিবে। আপনি যে জানার পরে বোঝার পরে বিজনেস শুরু করতে, আমাদের ডিএক্সএন বিজনেস শুরু করার সিম্পল বিষয়। আমাদের যে ডিএক্সএন আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসটা তৈরি করে, কোম্পানি তৈরি করে এবং এটা ব্যবহার করে সেল করে। যে আপনি বা আপনার পরিবারের যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ব্যবহার করেন, ওই পণ্যগুলোর ব্র্যান্ড আছে, তার মাধ্যমে আপনি এখানে বিজনেস করতে পারবেন।
করবেন, শেষ করে যে আপনি যে এই থেকে যে আমাদের যে কোম্পানি যে পণ্যগুলো প্রোডাক্টগুলো ব্যবহার ভালো দিকগুলো ওগুলো আপনি ফেসবুক ও টিকটকে শেয়ার করুন। শেয়ার করলে আপনার যে আপনার মতো হাজারো লোক আপনি এখানে কাজ করে আপনাকে বুঝে হবে এবং এই ইনকামটা আপনি বাংলাদেশে চলে যাওয়ার পরও এখানে পাবেন। দেখেন আমাদের কোম্পানি প্রমোট করতেছে হেলথ ওয়েলথ হ্যাপিনেস, স্বাস্থ্য সম্পর্ক। আমাদের এই যে পণ্যগুলো ওই পণ্যগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি নিজের স্বাস্থ্য ঠিক রাখতে পারছেন। যে পণ্যগুলো ওই পণ্যগুলো ব্যবহার আপনার নিজের স্বাস্থ্য ঠিক থাকলে আমাদের আপনি প্রবাসে যতদিন কাজ করবেন ততদিন ইনকাম কাজ করবেন না আমাদের ইনকাম নেই। এই জন্য আমাদের ডিএক্সএল একটা সিস্টেম তৈরি করছে। আপনি যদি আমার মতো কাজ করেন, আমি যেভাবে কাজ করতেছি আমার মতো কাজ করেন, আপনার বাংলাদেশে চলে গেলেও থাকবে। যে আপনার যে আপনি লেখা থাকে আপনি যে যে খুশি সেখানে যেতে পারবেন, যে সময় দিতে পারবেন। দেখেন আমি রিকোয়েস্ট করবো আপনাকে যে সরি লিডার, আপনার নেটওয়ার্কে একটু সমস্যা দিচ্ছে, ঠিক আছে? আমি রিকোয়েস্ট করবো আপনাকে যে আপনি বুঝতে কথা শোনা যায় না? আপনার কথাটা মাঝে মধ্যে কাট মারতেছে, অর্থাৎ আপনার নেটওয়ার্কের সমস্যা। জি লিডার, আপনার কথা ক্লিয়ার না, কাট মারতেছে, আপনার নেটওয়ার্কের সমস্যা। জি বুঝতে পারবো, এখন শোনা যায়? এখন বোঝা যায়? জি না, এখন একটা এক্সট্রা সাউন্ড আসতেছে আপনার। জি শ্যাম ভাই, আপনার কথাটা এখনো ক্লিয়ার না। জি লিডার, এখানে আপনি করেন মিটিংটা গুলো করে দিন এবং আমাদের এখানে রাজস্থান বা ইমরান স্যারদেরকে এই ফিডব্যাক দেওয়ার জন্য টানবেন। ঠিক আছে। জি জি, আমাদের ফিডব্যাক দেওয়ার জন্য ইনভাইট এবং ফলো আপ নিয়ে কিছু কথা বলার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের সিনিয়র লিডার এবং গ্রেট লিডার রাজীব মিয়া স্যার। জি স্যার, আপনার পরিস্থিতি অনুকূলে থাকলে আপনি একটু হ্যান্ড রেজ করবেন। জি রাজীব স্যার কি ফ্রি আছেন? জি মুসলিম আপু, শাহিন বাইরে দেন। বুঝি নাই রাজীব স্যার কি বলছেন, জি কথা কাট মারছিল। জি জি শাহিন বাইরে দেন। জি ঠিক আছে, জি শাহিন ভাই আপনি ফ্রি থাকলে হ্যান্ড রেজ করবেন। জি লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, তো আপনি তো এখানে সবাইকে অলমোস্ট করে রাখেন নাই, তো তা যদি আপনি করেন তো সমস্যা নেই। আজকে আমাদের যে টপিক ছিল ইনভাইটিং আমাদের স্যার অসংখ্য ভাবে আমাদেরকে করে মেসেজ দিয়েছে। তো আসলে আমি আপনাকে ইনভাইট এবং ফলো নিয়ে আমি আপনার সাথে কন্টিনিউ করতে চাই।
আসলে ইনভাইট ফলো বিষয়টা আসলে কি? আসলে আপনি কি বলতে আছেন বা কি বলতে চাইতেছেন, এটা এটা হলো আপনার কাছে সর্বপ্রথম ক্লিয়ার। আসলে আপনি তার কাছে কি বলতে চাইতেছেন, আসলে আপনি কি বলতে চাইতেছেন সেটা। এখন আপনি দিয়েছেন বলেন আর যেটাই বলেন, সেটা সত্য যে আপনার প্রপার নলেজ হয়। এখন মনে করেন আপনি একটা ব্যক্তিকে ইনভাইট করতে গেছেন, ঠিক আছে, আপনার কাছে এই ডিসটেন্স সম্পর্কে নলেজ নেই, বা ডিসটেন্স বা আদার্স যে কোনো জায়গার বিষয়ে এই করবেন। তো সেই বিষয়ে আপনার ভিতরে কোনো নলেজ নাই, তাহলে আপনি সেখান থেকে দেখবেন আপনি তাকে ইনভাইট করতে গেছেন, আপনি নিজে ইনভাইটেড করে আসবেন। কেননা কারণ আপনার কাছে প্রপার নলেজ না থাকার কারণে সেই ব্যক্তিটা আপনাকে দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ইনভাইটের সম্পর্কে কিছু ধারণা রাখতে হবে। যেরকম ফার্স্ট হলো যে এখানে আমাদের বিবেচনা করতে কোনো প্রকার ইনভেস্ট দরকার নেই। সেকেন্ড সেকেন্ড হলো যে আপনি আপনার ফ্রি টাইমটা দিয়ে আমাদের এই বিজনেসটা করতে পারবেন, এবং তারপরে হলো আপনি যে কোনো দেশ থেকে বিজনেসটা করতে পারবেন, এমনকি আমাদের প্রোডাক্ট গুলো ব্যবহার করার মাধ্যমে আপনারা পারবেন, এমনকি আমাদের প্রোডাক্ট গুলো হলো একটা অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট। তো এই এই যে আমি যে কটা বিষয়ের কথা বললাম, এই কটা বিষয় যদি আপনার উপর নলেজ থাকে, এবং এর ভিতরে আবার আটটা ইয়ে আছে, যেটা হলো আপনি যে ব্যক্তিটাকে ইনভেস্ট করবেন সেই ব্যক্তি ওই দেশে বিদেশের অফিস আছে কিনা বা কোথায় আছে, বা ওই দেশের মানুষ বিজনেস করতে আছে কিনা, এই সম্পর্কে আপনি বলতে বা বলতে সত্য রাখতে হবে ওনার কাছ থেকে কতটুকু দূরে আপনি বিদেশের অফিসটা আছে। তো যখন আপনি ওই ব্যক্তিটাকে বলবেন যে ভাই, যে আপনি তো অমুক জায়গায় আসছেন, তাহলে আমাদের লোকটা এই জায়গায় একতলা 1 নম্বর দোকানে আসে, ঠিক আছে। তখন দেখবেন যে আপনি সৌদি আরব, আপনি যদি দুবাই করেন, তখন আপনি যখন বলবেন যে ভাই আপনার এই অফিসটা দুবাইয়ের এই মার্কেটে দোতলা 1 নম্বর দোকানে আসে, তখন তখন সেই ব্যক্তির আপনি যাতে কম্পিউটার বলবেন, তখন আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি বিদেশে থাকেন, তখন তখন আপনি আপনি বলবেন হ্যাঁ, না আমি দেশে থাকি না, আমি বাংলাদেশে থাকি, না আমাদের ওখানে যান। যখন ওই ব্যক্তিটা ওখানে যেয়ে দেখবে যে আপনি যে জায়গায় বসেন, যে দোকান আছে, সেই দোকানে যখন যাবে, যখন দেখবে, তখন সেই ব্যক্তিটা এখন কি আরো পজিটিভ হয়ে যাবে যে না, ওই জায়গা থেকে বসে অফিস আছে, তার মানে কোম্পানিটা আমি আর একটু যাচাই বাছাই করে দিতে পারি। তখন সে কি করবে, প্রোডাক্টটা নিয়ে বের করে নিতে হবে, ট্রেনিং দিতে হবে, ঠিক আছে। তখন দেখবেন এই ধরনের ব্যক্তিদেরকে যখন আপনি ইনভেস্ট করবেন, দেখবেন তাদের একটা ভালো, আর আপনার থেকে যেন একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারেন, আমি আশা করি। তো ঠিক আছে, অনেক কিছুই বলার ছিল, তো অনেক কিছু বলার ছিল, তারপরেও ছোট করে রেখে দেওয়া। তো লিডার আছেন? জি জি আছি। অসংখ্য ধন্যবাদ আজকের স্পিকার এমডি শাহজাহান সিয়াম ভাইকে। উনি ওনার জায়গা থেকে অনেক সুন্দর ইনফরমেশন দিয়েছেন আমাদেরকে, এবং আমরা চেষ্টা করব এভাবে আমরা আমাদের বিজনেসকে গ্রো করার জন্য। আর ডিএক্সএন বিজনেসের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনভাইট এন্ড ফলো আপ যত বেশি ভালো, তত বেশি আমাদের বিজনেস ভালো। আমরা যে কোনো জায়গা থেকে কিন্তু একটা ব্যক্তিকে ইনভাইট করতে পারছি। আমাদের বিজনেস যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় করতে পারছি। জি ইমরান ভাই, লিডার মিটিং এর ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি জানি না আজকে আমাদের মিটিং এর লিঙ্কটা কত মিনিট থাকবে। 53 প্রায়। হ্যাঁ বলেন, আপনার কথা শোনা যাচ্ছে। তো পরিশেষে আমি একটা কথা বলবো সবাইকে, একটা আসলে একটু আমার অনেক বেশি বিজি, তারপর একটু কথা বলতে চাইছি। দেখেন আমি যখন প্রথমে ঢুকেছিলাম, যখন মিটিং স্টার্ট হয়েছে তখন আমি দেখছি মোট 4 জন। আমি এখানে জানা মতে আমার সম্ভবত আরো 2 জন লোক বেশি হওয়ার কথা ছিল, শাহিন ভাই এবং জি মেহেদি ভাই। জি সরি আর স্যার। সংযুক্ত কারণে হয়তো তারা দুজনে কোথাও। জি সরি স্যার, আমাদের স্যার, মিটিংটা 2 মিনিট আছে, 1 মিনিট আছে, আপনি একটু অন্যদিকে কন্টিনিউ করেন। মিটিংয়ের শেষে আমি 7টা বাজে গ্রুপে কথা বলবো, গ্রুপে কল দেবো, সবাই আসবেন। আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, শেষ করে দেন এখানে।